নাও তোমার কফি, গরম আছে। আসতে। থ্যাংক ইউ। রাধিকা, আমি জানি জাহ্নবীর এভাবে বাড়িতে চলে আসাটাই তোমার খারাপ লেগেছে। আনওয়ান্টেড গেস্ট এলে কারি বা ভালো লাগে বলো? না কর্ণ, আমার খারাপ লাগেনি। দেখো, মানুষ মানুষের বাড়িতে আসতেই পারে, কিন্তু হ্যাঁ, জাহ্নবীর রকম সকম দেখে আমার খুব রাগ হয়েছিল। আমি না ওকে সহ্য করতে পারছিলাম না। আমি রাধিকা শোনো, তোমাকে এক্সপ্লেন করতে হবে না, আমি তো জানি তোমার কি ফিল হচ্ছে। আর আমি সবটা ভেবেই এসব বন্ধ করার কথা ভেবেছি। আমি বাবাকে বলবো এই জাহ্নবী সেই জাহ্নবী, আমরা এই প্রজেক্টটা ড্রপ করছি। রাধিকা, আমি আর তোমাকে স্ট্রেসে দেখতে পাচ্ছি না। আমি অবাক হয়ে দেখছি আমার স্বামী আমাকে নিয়ে এতখানি কনসার্নড, আমাকে নিয়ে এতখানি ভাবে। একজন স্ত্রী হয়ে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। যাকে আচ্ছা বলো তো, বাবা মাকে জাহ্নবীর কথাটা জানিয়ে কি হবে? তুমি তো জানো মায়ের শরীর খারাপ, মায়ের ব্লাড প্রেশার হাই। আর জাহ্নবী কে? ওকে নিয়ে আমরা এত ভাবছি বা কেন? ও কি করবে বলো? ও কিচ্ছু করতে পারবে না। আমাদের হাসি খুশির জীবনে একটা টোকা আপনি আমার স্বামী অতীত, কিন্তু আমি ওর বর্তমান এবং ভবিষ্যৎ। রাধিকা আমার গার্লফ্রেন্ড নয়, আমার স্ত্রী। আমরা দুজনের সারা জীবন এভাবেই একসাথে থাকবো। মিসেস দত্ত, আপনি যে প্রজেক্টে ইনভেস্ট করবেন ভাবছেন, সেই প্রজেক্টের টিম লিডার আমি। তাই আপনার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাকে সব সময় আমায় ফেস করতেই হবে মিসেস দত্ত। আর এতে যদি আপনি কমফোর্টেবল না হন, তাহলে দরজাটা ওদিকে। রাধিকার সব সুখ কেড়ে নেব আমি। ও খুব সুখে আছে কর্ণর সাথে, তাই না? আর আমি এখানে একা ঘরে রয়েছি। আমার জন্য তো আমার হাজবেন্ডের টাইমই নেই। রাধিকার সঙ্গে কর্ণ আছে, আমি এখানে একা আছি। রাধিকা ভাবছে ও কর্ণকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কর্ণকে আমার কাছে ফিরিয়ে আনতে গেলে কি করতে হবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। যখন আমি কর্ণকে আমার কাছে নিয়ে আসব, তখন রাধিকা হাড়ে হাড়ে বুঝবে আমি কে, আমার ইতিহাস কি। 3 গোনা শুরু করো রাধিকা।
তোমার মনে আছে আমাদের কলেজের সেই ছোট্ট ক্যান্টিনটার কথা? হাই, কি করছো? কেন? তোমার জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ। ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে তো আমি ভীষণ ভালোবাসি, বাট আমি মোটা হয়ে যাবো এগুলো খেলে। জাহ্নবী, আচ্ছা শোনো, এদিকে এসো। দেখো, তুমি মোটা হও রোগা হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার যেটা খেতে ভালো লাগবে তুমি সেটাই খাবে। আর আমি তোমাকে খুশি রাখার জন্য সারা জীবন এভাবেই প্যাম্পার করে যাবো। জাহ্নবী, তুমি চিটিং করছো। আমি যে কর্ণর ছবি দেখছিলাম সেটা কি ও কোনোভাবে বুঝতে পেরে গেল? আমি আমি কি চিটিং করেছি? আই মিন, তুমি তোমার ডায়েট চিট করছো। হো, তাই বলো। প্লিজ জাহ্নবী, তুমি এই সমস্ত ফ্রাইড আইটেমস খেও না, ওয়েট পুট অন করবে। তোমাকে তো আমার সঙ্গে এইসব হাইফাই পার্টিজ অ্যাটেন্ড করতে হয়। মোটা হয়ে গেলে সেই সমস্ত জায়গায় যাবে কি করে? আমি তো হেজিটেট করবো তোমায় নিয়ে যেতে। What the hell? কি হয়েছে? সেন ক্রিয়েশনের সঙ্গে আমাদের এই প্রজেক্টটা মিসেস রাধিকা সেন লিড করছে। কথাটা তুমি আমায় বলনি তো? হ্যাঁ, মানে আমি বলতেই চাইছিলাম আর কি, তোমাকে ভুলে গেছি। জাহ্নবী, আমাকে অফিসিয়াল মেইল চেক করে কথাটা জানতে হচ্ছে, অথচ তুমি আমাকে বলতে ভুলে গেলে। সারাক্ষণ তোমার মাথায় কি চলে? হ্যাঁ, কি চলে? শোনো না, আমার মাথায় আর কি চলবে বলো? আমি তো সারাদিন এই প্রজেক্টটা নিয়েই ভাবছি। প্লিজ প্লিজ রাগ করো না, প্লিজ। জাহ্নবী, শুধুমাত্র তোমার কথায় আমি এই প্রজেক্টটাতে অনেকগুলো টাকা ইনভেস্ট করেছি। আমি কিন্তু চাই না সেই টাকাগুলো জলে যাক। তোমার এত লাক্সারি কিন্তু আমার কারণে, শুধুমাত্র আমার কারণে। তাই আমি তোমার কাছে অ্যাটলিস্ট এইটুকু তো এক্সপেক্ট করতেই পারি, তাই না? আই এম সরি, আমি মানছি আমি ভুল করেছি, ভুলে গেছি। আচ্ছা, নেক্সট টাইম থেকে আর এরকম হবে না, আমি সব তোমায় বলবো, আই প্রমিস। আচ্ছা শোনো না, এবার একটু মাথা ঠান্ডা করে এসো না, আমার পাশে বসবে। এসো প্লিজ। তোমার সঙ্গে সারাক্ষণ গায়ে গা ঘেঁষে বসার সময় আমার নেই। আমার অনেক কাজ আছে। হ্যাঁ, অনেক কাজ। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার জন্য যদি এই প্রজেক্টে বা এই প্রেস কনফারেন্সে কোনো রকম মেস আপ হয়, তার ফল কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেব। হ্যালো, হ্যাঁ আসছি। তোমার সঙ্গে সারাক্ষণ গায়ে গা ঘেঁষে বসার সময় আমার নেই। আমার অনেক কাজ আছে। অনেক কাজ। আর হ্যাঁ, আর একটা কথা, তোমার জন্য যদি এই প্রজেক্টে বা এই প্রেস কনফারেন্সে কোনো রকম মেস আপ হয়, তার ফল কিন্তু আমি তোমাকে বুঝিয়ে দেব। একদিন কর্ণর ভালোবাসা আমি ফিরিয়ে দিয়েছি, আজ কর্ণর ভালোবাসা ঘুরে গেছে রাধিকার দিকে। আর আমাকে এখানে অপমান উপেক্ষা সহ্য করতে হচ্ছে। স্যারকে চিনি ছাড়া কফিটা দাও।
আছে কিন্তু তুমি চিনি ছাড়া কফি বেশি পছন্দ করতে। এক্সকিউজ মি, আপনি প্লিজ এটা নিয়ে যান। আমি বাইরের কফি বেশি পছন্দ করি না, আমার ওয়াইফের হাতের কফি আমার বেশি পছন্দ। আমি বিশ্বাস করতে পারছি না তুমি এত সহজে সবকিছু মেনে নিয়েছো। একদিন আগে অবধি তুমি যা ব্যবহার করেছো, বিশেষ করে রাধিকার সাথে তো অদ্ভুত ব্যবহার করেছো। আমি মানছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, আমি সত্যি খুব ভুল করেছি। কিন্তু আমি বা কি করতাম বলো তো? আমাকে দেখো, আমিও তো একজন রক্ত মাংসের মানুষ। কি করতাম আমি? আর যেই জায়গায় রাধিকা রয়েছে সেই জায়গাটা তো আমার থাকার কথা ছিল, তাই না? সেই জন্য তোমার পাশে রাধিকাকে দেখে আমার সেদিনকে খুব কষ্ট হয়েছিল, খুব খারাপ লেগেছিল যে আমি যদি আজ এত বড় ভুলটা না করতাম তাহলে ওই জায়গায় আমি থাকতাম কি। কিন্তু যখন রাধিকার সাথে আলাপ হলো তখন বুঝতে পারলাম মেয়েটা সত্যি খুব ভালো, মার্জিত, ভালো মেয়ে। ওকে দেখে মনে হলো যে সত্যি তোমরা দুজন দুজনের পরিপূরক। আমার খুব ভালো লাগলো দেখে। আমি ভুল করেছি কি? আই এম সো সরি। তুমি কি চাও বলো তো? আমাকে এখানে ডাকলে কেন? সবটা তো ফোনেই বলতে পারতে। পারতাম, কিন্তু ফোনে বলার সামনাসামনি কথা বলার মধ্যে অনেক তফাৎ, তাই না? আমি বেশি কিছু চাই না, আমি শুধু চাই তুমি বন্ধু হিসেবে আমাকে সাপোর্ট করো, ব্যাস। আমি জানি আমি তোমার সাথে যা যা করেছি, আমি যেভাবে তোমার ছেড়ে চলে গেছিলাম, তারপরে আমাকে বন্ধু হিসেবে মেনে নেওয়াটা তোমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কি করবো বলো, আমিও শান্তিতে নেই কে। আমি আমার লাইফে এমন একজনকে স্বামী হিসেবে বেছেছি যে কিনা আমায় সম্মানও করে না, আমাকে ভালোবাসে না, ঠিক যেমন তুমি বাঁচতে আসতে। দেখো, তুমি নিজেই তোমার রাস্তা চুজ করেছো, সেটা নিয়ে কমপ্লেন করার আর কোনো মানে হয় না। না 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 না, ভুল বুঝছো, আমি কমপ্লেন করছি না তো। আমি বন্ধু হিসেবে তোমার সাথে কথাগুলো জাস্ট শেয়ার করছি। তুমি শুধু আমাকে সাপোর্ট করো। এই প্রেস কনফারেন্সটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। কি এটাতে যদি একটু ভুল ভ্রান্তি হয় না, আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে কথা বলবে না, আমি জানি। ও হয়তো আমাকে ছেড়ে চলেও যেতে পারে। সেই জন্য বলছি, তুমি ভুল বোঝো না আমাকে, প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো বন্ধু হিসেবে, প্লিজ। বেশ, আমি দেখছি আমি কি করতে পারি। আজও আমার চোখের জল তোমার উইক পয়েন্ট, মিস্টার কর্নস সেন। আমার চোখের জল তোমাকে এখনো দুর্বল করে দেয়। আজও তুমি চোখের সামনে আমাকে কাঁদতে দেখতে পারো না। আর এই নকল চোখের জলের ট্র্যাপে ফেলেই তোমাকে ইমোশনাল ব্ল্যাকমেল কিভাবে করতে হয়
আমার জানা আছে। সব সময় নিজে সেন্টার অফ অ্যাট্রাকশন হতে চায়, সব লাইমলাইট নিজে একা নেবে, কিন্তু কোনো এখনো এলো না কেন? এক্সকিউজ মি। এক্সকিউজ মি, আপনার নাম জাহ্নবী না? আপনি তো একসময় ডান্সার ছিলেন। হ্যাঁ ঠিক তো, আপনার তো অনেকগুলো স্টেজ শো আমি কভার করেছিলাম। এক্সকিউজ মি, কি হলো? তুমি হঠাৎ এইভাবে ফটো সেশন ছেড়ে কেন চলে এলে? মান সম্মান বাঁচাতে। আজকে শুধু তোমার জন্য আমাকে এই গা চালানো কথাগুলো শুনতে হচ্ছে। জানবি, তোমার পাস্টের জন্য আমার স্টেটাসে কলঙ্কের দাগ লেগে গেছে। কে? তুমি দেখবে একদিন আমি এই শহরের বেস্ট ডান্সার হব। আমি শিওর জাহ্নবী, আর আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার সাপোর্ট সিস্টেম হয়। তোমাকে অনেক ইউনিক ডান্স শো প্ল্যান করতে হবে, দর্শককে ইমপ্রেস করতে হবে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। ঠিক আছে, চলো। আমার পাঠানো ডিজাইনার স্যুটটা কে পরেনি? কে? তুমি আমার পাঠানো ডিজাইনার স্যুটটা কেন পরে এলে না? আমি তো ওটা পাঠিয়েছিলাম এখানে পরে আসার জন্য। তাহলে মিসেস দত্ত তোমার জন্য ডিজাইনার কস্টিউম পাঠিয়েছিলেন? কখন? আমি এক্সপেক্ট করেছিলাম তুমি ওটা পরে আসবে। কে? কেন পরে এলে না ওটা? তার মানে কি তুমি এখনো আমার বিশ্বাস করো না? আমি তোমাকে কোনো কৈফিয়ত দিতে চাই না, স্টিল বলছি, এটার সাথে তোমাকে বিশ্বাস না করার কোনো যোগ নেই। স্বামী হিসেবে স্ত্রীর এক্সপেকটেশন ফুলফিল করার ব্যাপার ছিল। রাধিকা এক্সপেক্ট করছিল যে আমি ওর ডিজাইন করা ড্রেসটা পরি, আমি সেটাই পরেছি। জাহ্নবী তোমার জন্য কখন ড্রেস পাঠালো সেটা বুঝতেই পারলাম না। তখন যে পার্সেলটা এলো তাতে জাহ্নবীর পাঠানো কস্টিউম ছিল, কিন্তু সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার প্রায়োরিটি লিস্টে
একমাত্র আমার ওয়াইফ আছে। আমি আজ খুব গর্বিত ফিল করছি সেন ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হতে পেরে, স্পেশালি মিসেস রাধিকা সেনের সঙ্গে যুক্ত হতে পেরে। কি বলো দাদু? এই রাধিকার এত প্রশংসা আমি নিতে পারছি না। কোথায় যাচ্ছ জানো? এক্সকিউজ মি। আমি সত্যি সত্যি প্রথমে ভেবেছিলাম, মানে একটু দোনমনয় ছিলাম এই সেন ক্রিয়েশনে ইনভেস্ট করব কিনা। তবে আজকে রাধিকা যেভাবে সকলের বিরুদ্ধ মন্তব্যকে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করলো, আমার মনে হচ্ছে আই হ্যাভ টু রিথিঙ্ক, আবার নতুন ভাবে ভাবতে হবে। মিস্টার কর্ণ সেনকে দেখো, নিজের ওয়াইফকে নিয়ে কতটা গর্বিত। তুমিও তো এমন কিছু করতে পারো জাহ্নবী, যার জন্য আমি তোমাকে নিয়ে অল্প একটু গর্ব ফিল করি। আমার মনে হচ্ছে জাহ্নবী ভালো নেই, ভালো নেই ও। তাহলে আজকে আমরা এখানে র্যাপ আপ করি। থ্যাংক ইউ। আরো কয়েকটা কোয়েশ্চেন ছিল আপনাকে আর মিস্টার দত্তকে। ওয়েল, আপনারা কন্টিনিউ করুন, আমি আসছি। রাধিকা কোথায় যাচ্ছ? আসি। মিস্টার দত্ত মিসেস দত্তকে সবার সামনে আমার সাথে কম্পেয়ার করেছেন বলে হয়তো ওনার খারাপ লেগেছে। মিসেস দত্ত, আপনার কি হয়েছে? কেন বলো তো? না, তোমার কি মনে হচ্ছে আমার কি হতে পারে? কিচ্ছু হয়নি আমার। আমি একদম ভালো আছি, ভীষণ ভালো আছি আমি। ফাইনালি প্রেস কনফারেন্সটা সাকসেসফুল হলো। তোমার অসাধারণ বক্তৃতা দিলে তুমি। ভালো না থেকে পারা যায়? হ্যাঁ, আর হ্যাঁ, নেক্সট টাইম থেকে না এই নাটকীয় স্টান্টগুলো করার আগে আমার সাথে একবার ডিসকাস করে নিও, ওকে? শুধু কি এই একটাই কারণ নাকি অন্য কোনো কারণও আছে মিসেস দত্ত? কি বলতে চাইছো বলো তো তুমি? দেখুন, আমি একজন মহিলা, আমি পুরো বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছি। তাই নাকি? কিচ্ছু বোঝোনি তুমি, কিচ্ছু বোঝোনি তুমি। অত ভালো কর্ণর মতন একজন হাজবেন্ড পেয়েছো তো তোমার দ্বারা কিচ্ছু বোঝা সম্ভব নয়। আমি আপনার প্লিজ রাধিকা, আমার সম্পর্ক নিয়ে তুমি না একদম মাথা ব্যথা করো না। নিজের লিমিটটা ক্রস করো না, নিজের লিমিটের মধ্যে থাকো। তোমার কথাটা না আমি তোমাকেই ফিরিয়ে দিলাম রাধিকা।
ভালো আছে, ভীষণ ভালো আছে। নেক্সট টাইম থেকে না ফাইনালি প্রেস কনফারেন্সটা আমার সাথে একবার ডিসকাস করো। অসাধারণ বক্তৃতা দিলে তুমি কত ভালো হাজবেন্ড পেয়ে আমার সম্পর্ক তোমার দ্বারা কিছু বোঝা সম্ভব না। একদম একদম ভালো আছে, ভীষণ ভালো আছে। লিমিটটা ক্রস করো। নেক্সট টাইম থেকে ফাইনালি প্রেস কনফারেন্সটা সাকসেসফুল ট্রান্সফার করার এত ভালো কর্ণর সাথে একটু ডিসকাস করো। বক্তৃতা দিলে তোমার দ্বারা কিছু বোঝা সম্ভব না। ভালো না থেকে পারা যায়, নিজে লিমিটটা ক্রস করো। কর্ণ, একটা জিনিস খেয়াল করলি কি? তো ছোট কাকি সে কিন্তু এখন এলো না, রাগে একবার মটমট মটমট করছে। উফ, যা মুখ না, মানে মুখে একটু মিষ্টি কথা নেই রে। জন্মের সময় ওর মা, মানে আমার শাশুড়ি মা, মনে হয় এক ফোঁটা মধু দেয়নি। সরি বৌদি। ছোটকা, একটা কথা বলো তো। কি? এই যে ছোট কাকির পেছনে তুমি কাকিকে নিয়ে এত কথা বলছো, কাকির সামনে এলে তো তোমার মুখই খোলে না, কিছু বলতেই পারো না। দেখ ভাই, আমার না ঘাড়ে একটাই মাথা। হ্যাঁ, তোর কাকিকে আমি ভয় পাই, আমি সমঝে চলি। ও যা মেজাজ, ডাক সাইটে মেজাজ। আমি ওর সাথে মুখ লাগতে যাই না একদম। বাপ রে বাপ। আমি কিন্তু জয় থেকে সব বলে দেবো ঠাকুরপো। বলো বলো, বললে আমিও পাল্টি খেয়ে যাবো, বলবো যে আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। তুমি তো কিছু বলোইনি। ঠিক আছে, মানছি ছোটবেলায় হয়তো আমার মা আমার মুখে মধু ঢালতে ভুলে গিয়েছিলেন, কিন্তু আমার শাশুড়ি মা, তোমার মা ছোটবেলায় তোমার নাকে ওই যে কি বলে সাইলেন্সার লাগাতে তো ভুলে গিয়েছিলেন। যা জোরে তুমি নাক ডাকো, বুঝলি কর্ণ, তোর এই ছোট কাকার নাক ডাকার জন্য না আমি সারা রাত ঘুমোতে পারি না। এই না, আমি মোটেও অত জোরে নাক ডাকি না, আমি গানের মানুষ, আমার ওই একটু সুর বেরোয় নাক দিয়ে। রাধিকা, হ্যাঁ, আজ অনেকদিন বাদে খুব মজা হলো। ঠিক তাই, অনেকদিন বাদে আমরা সবাই মিলে প্রাণ খুলে হাসলাম। ছোট কাকা নিচে যা করছিল বাবা, হাসতে হাসতে আমার তো একেবারে পেট ব্যথা হয়ে গেল। যা, পাউডার নেই এটার মধ্যে। আর তুমি ওটা দেখলে? পাউডার ঢালছিলাম, বেখেয়ালে পড়ে গেছে। কোনো সরি আমি ইচ্ছে করে ঢালিনি। কোনো সরি। তাহলে তোমার খেয়াল কোথায় ছিল রাধিকা? আমার দিকে? কারণ আমার নজর তো তোমার উপরেই আটকে ছিল। কি যে বলো না তুমি, পাউডার পরে। কেন? সিরিয়াসলি বলছি আমি। যখন এই প্রেস কনফারেন্সে তুমি সবার ক্রিটিসিজম ভেঙে এই যে স্ট্যান্ড নিলে, তখন
তখন থেকেই আমার চোখ তোমার উপর আটকে আছে। তুমি সঠিক সময়ে সঠিক কাজ করেছো, সবার মুখ একেবারেই বন্ধ করে দিয়েছো, আর তার জন্য আমি তোমাকে থ্যাংক ইউ বলতে চাই। সো থ্যাংক ইউ রাধিকা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। তোমরা কি করছিলে এখানে? স্টকস মেলাচ্ছিলাম। কি করবো, কাজ করছিলাম আমরা। স্টকস? হ্যাঁ। তোমরা তিনজনে মিলে কিছু একটা করছিলে, বলো আমার থেকে কি লুকানোর চেষ্টা করছো? না না স্যার, মানে আমরা সত্যি কাজই করছিলাম, মানে এই ডিজাইনস গুলো নিয়ে ডিসকাস করছিলাম স্যার। হ্যাঁ স্যার, আমরা তো ওই ডিজাইন নিয়ে আলোচনা করছিলাম। হ্যাঁ সৈনী ম্যাম, বন্নি বলছিলাম ডিজাইনস গুলো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কমপ্লিট করতে হবে। হ্যাঁ, আর সৈনী ম্যাম বাকি যে জিনিসগুলো আছে ওগুলো আদিনাথ স্যারের কেবিনে আছে। হ্যাঁ ওকে ওকে রাধিকা, হয়ে যাবে সবকিছু। বন্নি হ্যাঁ চল চল। স্টকস গুলো। হ্যাঁ না, এরা কোনো কাজের কথা বলছিল না, ফর শিওর। অরিত্র, স্বাগত। ইয়েস স্যার। এদিকে এসো। বলুন স্যার। আমার আসার আগে এখানে কি হচ্ছিল? আমরা তো কিছু জানি না স্যার। জানো না? অফকোর্স তোমরা জানো। আমি আসার সময় দেখলাম তোমাদের মধ্যে একজন, আমার মনে হয় অরিত্র, তুমি এখানে ছুটে এসে দেখে কি সব বললে। বোধ হয় আমার আসার খবরটা জানিয়ে এদেরকে অ্যালার্ট করেছো, তাই তো? বুঝেছি, তোমরা সব জানো অথচ আমাকে বলছো না। দাঁড়াও, তোমাদের থেকে কি করে কথা বের করতে হয় আমি জানি। দেখো, তোমরা যা জানো বলে দাও, নাহলে এই বছর তোমাদের একটাও ছুটি আমি অ্যাপ্রুভ করতে পারবো না। না না স্যার, এরকম করবেন না প্লিজ স্যার। আচ্ছা স্যার বলছি, রাধিকা আপনাকে ভ্যালেন্টাইন্স ডেতে একটা সারপ্রাইজ দেবে বলে প্ল্যান করেছিল, তারই প্রিপারেশন করছিল স্যার। স্যার, প্রিপারেশনের ঘটা থেকে তো মনে হচ্ছিল রাধিকা আপনাকে এই বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে না একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেবে। আমার মনে হয় আপনারও একটা গ্র্যান্ড সারপ্রাইজ দেওয়া উচিত। কিছু একটা তো করতেই হবে। স্যার, আপনার প্ল্যানটা যেন রাধিকার প্ল্যানের থেকে বেশি সারপ্রাইজিং হয়। সে ঠিক আছে, কিন্তু তার আগে আমাকে জানতে হবে রাধিকা কি প্ল্যান করছে। কি ভ্যালেন্টাইন প্ল্যান করছে রাধিকা? এমনিতে তো খুব ক্রিয়েটিভ, কাউন্টলেস আইডিয়াস ঘোরে ওর মাথায়। নিশ্চয়ই খুব ভালো কিছু একটা করছে। তো আমি কি করব? হলিডে প্ল্যান করব, ফ্লাইট টিকিট, হোটেল স্যুট বুক করব।
কি হলো? নিজের কাজ করো। হ্যাঁ করছি তো, কাজই তো করছি। হ্যাঁ করো। এক ঝলকে যা দেখলাম মনে হলো হলিডে ট্যুরের সাইট খুলে রেখেছে কর্ণ ল্যাপটপে। তার মানে কি ও আমাদের জন্য হলিডে টিকিট বুক করছে? একটু আরাম লাগছে এবার? হ্যাঁ, আগের থেকে অনেক বেটার। থ্যাংক ইউ। আমি জানি তোমার কেন খারাপ লাগছে। তুমি এটাই ভাবছো তো যে ভ্যালেন্টাইন্স ডে দিন আমাদের সমস্ত সেলিব্রেশন, সব প্ল্যানিং, সবকিছু একেবারে নষ্ট হয়ে গেল? কিছু নষ্ট হয়নি। আমি কথা দিচ্ছি, দেখবে আমরা দুজন ওই দিন কিছু না কিছু করবই করব। তো ভাবছো কেন? যেমন তেমন করে নয় রাধিকা, সেদিন আমি তোমার জন্য স্পেশাল কিছু একটা করতে চাই। কিন্তু এই জাহ্নবী ওই দিন বিজনেস গেট টুগেদার কাম মিটিং অ্যারেঞ্জ করে সবটা নষ্ট করে দিল। আচ্ছা মন খারাপ করো না তো। যে তুমি বলো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন কি আমাদের জন্য পালিয়ে যাচ্ছে নাকি? আর সবচেয়ে বড় কথা, কর্ণ আর রাধিকার জন্য সব দিনই তো ভালোবাসার দিন, তাই না? রাধিকা, তুমি না থাকলে আমার কি হবে বলো তো? তোমাকে ছাড়া যে আমি অন্ধকার। বাদ দাও তো এসব কথা। আমি যে তোমাকে একটা দারুণ হেড ম্যাসাজ দিচ্ছি সেটা এনজয় করো না। ভুলভাল কথা বলছে। তুমি নিজের মনের কথা মুখে না বললেও আমি সেটা খুব ইজিলি বুঝে যাই কর্ণ। আমাদের দুজনের ইন্টারনাল বন্ডিংটা এতটাই স্ট্রং যে একে অপরকে কিছু বোঝানোর জন্য সবসময় কথা বলার প্রয়োজন পড়ে না আমাদের। আমি এটাও জানি যে জাহ্নবীকে নিয়ে তোমার ভেতরে একটা আনইজিনেস তৈরি হয়েছে। কিন্তু কর্ণ, তুমিই বলো না, আমাদের ভালোবাসা কি এত ঠুনকো যে অতীতের ছায়া সেটাকে গ্রাস করবে? আমি তো তোমাকে কথা দিচ্ছি, আমার আর তোমার মাঝে কখনো কোনো তৃতীয় ব্যক্তি আসবে না। এই ভ্যালেন্টাইন্স ডের দিন নিজের অতীতের সব ব্যাগেজ ভুলে যাও। চলো না, আমরা দুজনে মিলে আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবি। এই ভ্যালেন্টাইন্স ডে হবে কর্ণ আর রাধিকার। শুধু তুমি আর আমি আর তুমি। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে কি হবে? ওই সমস্ত ছেলে মানুষদের কাজ আমি তুমি করে কি করবো? হ্যাঁ, তাছাড়া নষ্ট করার নতুন সময় আমার হাতে নেই। এখন আর ভ্যালেন্টাইন ডে দিন বিজনেস গেট টুগেদার সম্ভব না। আমি আর রাধিকা নিজেদের মতো করে এই দিনটা সেলিব্রেট করব। এই আংটিটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল। আমার এই আঙুলে শুধুমাত্র তোমার আংটি থাকার কথা কি? তুমি এত সহজে সবকিছু ভুলে গেলে? অসুবিধা নেই, সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর ওই দিন আমি তোমাকে সবটা মনে করিয়ে দেব। আমরা যা যা করতাম সব।
আমাদের পুরনো স্মৃতির চোরা টান তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য করবে কি? আমাদের সম্পর্কটা খুব স্পেশাল ছিল, আর সেই সেম সম্পর্ক তোমার তো অন্য কারোর সঙ্গে হতে পারে না। তুমি আমার কে ছিলে, তুমি আমার কে আছো, আর তুমি আমার কে থাকবে। ওয়েলকাম ওয়েলকাম মিসেস দত্ত। আমার মনে হচ্ছে ইনি কর্নার প্রজেক্টের মেন ইনভেস্টর, তার ওয়াইফ। ও আচ্ছা, মিস্টার দত্তকে কোথাও দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি ওর একটা মিটিং এসে গেছে, তাই হঠাৎ করে ওকে যেতে হলো। ওটা শেষ হলেই জয়েন করে নেবে আমাদের। মিসেস দত্ত, প্লিজ মেক ইয়োরসেলফ কমফোর্টেবল। বাই দ্য ওয়ে রাধিকা, ডেকোরেশনটা কিন্তু অসাধারণ আছে। আমার মনে হয় ভ্যালেন্টাইন্স ডের জন্য খুব মন দিয়ে সাজিয়েছ, আর সেটার এফেক্টটাই এই ডেকোরেশনে পড়েছে। না না, আজকের ডেকোরেশনটা এক মিনিট দিদি ভাই, একবার আসবে এখানে। ওয়াও, এই সুযোগের অপেক্ষাটাই তো করছিলাম, ইনভেস্টরের সঙ্গে আলাপ করার। হ্যাঁ রাধিকা। মিসেস দত্ত, উনি আমার যা পায়েল সেন। আজকের পুরো ডেকোরেশনটাই ওনার করা, এবং উনি আমার ভাসুর মিস্টার অর্ঘ সেন। হ্যালো। দাদা ভাই, দিদি ভাই, বলছিলাম উনি মিসেস দত্ত, মানে আমাদের ইন্টারন্যাশনাল প্রজেক্টের ইনভেস্টর মিস্টার দত্তর ওয়াইফ। ও চলুন না, আপনাকে পার্টির পুরো ডেকোরেশনটা ঘুরে দেখাই। চলুন। নো থ্যাঙ্কস, আমি নিজেই দেখে নিতে পারবো। হাই কে? অ্যাটিটিউড দেখো, যেন মহারানী। আপনারা প্লিজ ডিনার করে যাবেন। ওকে, এক্সকিউজ মি। ওয়েট করছো কেন? সেরকম কিছুই নয়, সব সময় সব কিছুতে অত নিজেকে জড়িয়ে ভেবো না। আমার সাথে কেন এরকম বিহেভ করছো? আমি তেমনটাই করছি যা আমার করা উচিত। আচ্ছা, কে তোমার
পড়ে না আমাদের কলেজের দিনগুলোর কথা? কলেজে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কিভাবে একসাথে কাটাতাম। প্রত্যেক বছর ভ্যালেন্টাইন্স ডেতে আমি আর তুমি মিস্টার অ্যান্ড মিস ভ্যালেন্টাইন অ্যাওয়ার্ডটা পেতাম। ওই দিন কি দারুণ পারফর্ম করতাম আমরা, মনে নেই তোমার? কে, তোমার সত্যি কিছু মনে নেই? না, মনে নেই। তোমার সাথে কাটানো অতীতের কোনো স্মৃতি আমার মনে পড়ছে না। দেখো, আমার বর্তমান এতটাই সুন্দর যে অতীতের সমস্ত স্মৃতি আমার মনে এতটাই ঝাপসা আর অস্পষ্ট হয়ে গেছে যে ওগুলো আর মনে করতে পারি না। আর পারি না বলে আমার মনে কোনো দুঃখ বা অনুশোচনা কোনোটাই নেই। রাধিকা, আমি কখনো রাধিকাকে কষ্ট দিতে চাইনি। আমরা তো খুব ভালো ছিলাম। হঠাৎ করে আসা এই জাহ্নবী নামক ঝড়ে আমাদের জীবনটা তোলপাড় হয়ে গেল। আমি জানি রাধিকা আমাকে বিশ্বাস করে, তবুও কষ্ট তো পেয়েছে। নিজের হাজবেন্ডকে অন্য কোনো মহিলার সাথে ইন্টিমেট অবস্থায় দেখলে সব মেয়েই কষ্ট পায়। যতই রাধিকা মন থেকে বুঝুক যে এতে আমার কোনো দোষ নেই, তবুও অনেক সময় সব জেনেও মনকে সান্ত্বনা দেওয়া যায় না। জানি তো আমি এই সবকিছু কেন হয়েছে সেটা তো জানি। কর্ণর এতে কোনো দোষ নেই। সবকিছু জেনে বুঝে এত কষ্ট হচ্ছে কেন আমার? বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। আমি জানি রাধিকা কষ্ট পাচ্ছে, আর তার জন্য ইনডিরেক্টলি হলেও আমি দোষী। যে রাধিকাকে আমি সুখে ভরিয়ে রাখবো ভেবেছিলাম, সেই রাধিকা আজ আমার জন্য কষ্ট পাচ্ছে। এ যে আমার কত বড় ব্যর্থতা সেটা আমিই জানি। আমার না সবচেয়ে দুর্বল জায়গাটায় কেউ আঘাত করেছে। আমি যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটাকে আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাকে কেউ আমার থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমার ভালোবাসা, আমার জীবনের অবলম্বনটাকে নাড়িয়ে দিয়েছে। সবটা কেমন চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। রাধিকা, রাধিকা, রাধিকা প্লিজ কেঁদো না। রাধিকা সব ঠিক হয়ে যাবে। রাধিকা, রাধিকা প্লিজ একবার তোমার কাছে আসতে দাও। রাধিকা প্লিজ দরজাটা খোলো। রাধিকা প্লিজ কেঁদো না। রাধিকা,
একদম। হ্যাঁ, কিন্তু কি এটা? এটা এই জন্য পড়াচ্ছি যে কেউ যদি তোমার কাছে এসে তোমার ক্ষতি করার চেষ্টা করে তাহলে এটা সবসময় তোমাকে রক্ষা করবে। রাধিকা,